হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে এই সুন্দর ফ্লাওয়ার পাউচটার ভিডিও শেয়ার করব কিভাবে তৈরি করবে খুব সহজে। আমি এখানে মিল্ক কটন সুতা ব্যবহার করেছি আর 2.5 মিলিমিটারের হুক। এই পাউচটা কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবা। এটি তৈরির জন্য আমাদের প্রথমে একটা এরকম ফুল তৈরি করে নিতে হবে। দেখো, আমি প্রথমে ব্রাউন কালারের সুতাটা দিয়ে একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। এখন ম্যাজিক রিং তৈরি করার পরে ম্যাজিক রিংয়ের থেকে আমাদের প্রথমে 3টি চেন তৈরি করতে হবে। 2, 3। এই 3টি চেনকে আমরা কিন্তু প্রথম ডাবল ক্রোশে হিসেবে গণনা করব। এখন আমাদের ওই ম্যাজিক রিংয়ের ভিতরে 14টি ডাবল ক্রোশে তৈরি করতে হবে। প্রথম যে 3টি চেন তৈরি করেছি ওইটা একটি ডাবল ক্রোশে হিসাবে গণনা করতে হবে, তাহলে আমাদের ম্যাজিক রিংয়ের ভিতরে মোট 15টি ডাবল ক্রোশে হবে। একই প্রসেস ফলো করে আমরা সবগুলো ডাবল ক্রোশে তৈরি করে নিব। অফ ক্যামেরায় আমি সবগুলো ডাবল ক্রোশে তৈরি করে লাস্টের জয়েন্টটা দেখিয়ে দিব। দেখুন, আমার তৈরি করা শেষ। এখন ওই ম্যাজিক রিংয়ের লম্বা যে বাড়তি সুতাটা ওইটা টান দিয়ে অ্যাডজাস্ট করে নিব। আর প্রথম যে 3টি চেন করেছিলাম ওইটার ফার্স্ট, সেকেন্ড, থার্ড চেনের ভিতরে আমরা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন আমাদের ব্রাউন কালারের কাজ শেষ। একটা চেন করে আমরা সুতাটা কেটে নিব। এখন হলুদ কালারের সুতা দিয়ে আমরা কাজটা করব। দেখুন, আমি হলুদ কালারের সুতায় একটা স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমরা ব্রাউন কালারের যে 15টা ডাবল ক্রোশে তৈরি করেছি ওর যে কোনো একটা স্পেসের ভিতরে আপনারা হুকটা ঢুকিয়ে প্রথমে একটা স্লিপ নট মতো তৈরি করে নেবেন। দেখুন, একেবারে কুশি কাটার বেসিক কাজের স্টিচগুলোই এখানে আছে। দেখুন, আমি একটা স্লিপ নট মতো তৈরি করে নিয়েছি। এখন দুটো চেন তৈরি করে নিব এবং ওই সেম স্পেসে আমাদের আরও একটি ডাবল ক্রোশে তৈরি করতে হবে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে আমাদের কাজ হলো ডাবল ক্রোশে ইনক্রিজ করা। অর্থাৎ যে 15টি ডাবল ক্রোশে তৈরি করেছি ওই 15টি ডাবল ক্রোশের উপর আমাদের এখন মোট 30টা ডাবল ক্রোশে তৈরি করতে হবে। দেখুন, আমি প্রতি রাউন্ডে কিন্তু দুটো দুটো করে ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। এভাবেই আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমার এখানে এই কালারটা ভালো লেগেছে তাই আর কি। এখন প্রথম যে আমরা 2টা চেন তৈরি করেছিলাম ওর সেকেন্ড চেনের ভিতরে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখুন, আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ কিন্তু শেষ। এখন আমরা পরের চেনের স্পেসের ভিতরে একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করব এবং পরের চেনের স্পেসে আমরা আবার একটা ডাবল ক্রোশে তৈরি করব। এখন ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 2 ডাবল ক্রোশে। এখন পরের চেনের স্পেসের ভিতরে আমাদের ট্রিপল ক্রোশে তৈরি করতে হবে। এখন ট্রিপল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ 2 ট্রিপল ক্রোশে। এখানে আমরা কিন্তু প্রথম পাপড়িটা তৈরি করছি। দেখুন, এখন আমাদের আবার 2 ডাবল ক্রোশে করতে হবে। আবার একটি হাফ ডাবল ক্রোশে আর পরের চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ। এইভাবে করে এখন আমাদের আবার পরের চেনের স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে পরের চেনের স্পেসে
আবার 2 ট্রিপল কুশি, মানে ওই প্রথম পাপড়িটা ঠিক যেভাবে তৈরি করেছি এই পাপড়িটাও সেম সেইভাবেই তৈরি করতে হবে। প্রথমে একটি হাফ ডাবল কুশি, পরে 2 ডাবল কুশি, 2 ট্রিপল কুশি, আবার 2 ডাবল কুশি, 1 হাফ ডাবল কুশি আর স্লিপ স্টিচ। এইভাবে আমাদের মোট 5টি পাপড়ি তৈরি করতে হবে। দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো পাপড়ি তৈরি করে লাস্টের জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যেখানে হাফ ডাবল কুশি তৈরি করেছিলাম ওর আগের চেনের স্পেসের ভিতরে আমাদের কিন্তু একটি হাফ ডাবল কুশি তৈরি করতে হবে। দেখুন এখন আমাদের প্রথম পাপড়িগুলো কিন্তু তৈরি করা শেষ। এখন আমরা দ্বিতীয় পাপড়িগুলো তৈরি করব, মানে আর একটু বড় হবে পাপড়িটা আর কি। এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজটা শুরু করছি। দেখুন স্লিপ স্টিচ থেকে জয়েনের পরের যে চেনের স্পেস ওখানে আমাদের প্রথমে একটি সিঙ্গেল কুশি তৈরি করতে হবে। দেখুন যেখানে আমরা জয়েন করেছি তার পরের চেনের গ্যাপের ভিতরে আমরা একটি সিঙ্গেল কুশি তৈরি করে নিব। এখন আমাদের পরের চেনের স্পেসে আবার আমাদের একটি হাফ ডাবল কুশি তৈরি করতে হবে। আবার পরের চেনের স্পেসে আমাদের 2 ডাবল কুশি তৈরি করতে হবে। দেখুন আবার পরের চেনের স্পেসে 2 ডাবল কুশি, অর্থাৎ এখানে ডাবল কুশি হবে মোট 8টি, মানে দুটো করে, মানে প্রতিটি চেনের 4টি চেনের স্পেসে মোট 8টি ডাবল কুশি তৈরি করে নিতে হবে। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে একটি হাফ ডাবল কুশি, তারপরে 4টি চেনের গ্যাপের ভিতরে আমাদের দুটো করে মোট 8টি ডাবল কুশি তৈরি করতে হবে। ডাবল কুশিগুলো তৈরি করার পরে আমাদের আবার একটি হাফ ডাবল কুশি তৈরি করতে হবে। দেখুন আমার কিন্তু ডাবল কুশিগুলো তৈরি শেষ। এখন আমি একটা হাফ ডাবল কুশি তৈরি করছি পরের চেনের স্পেসের ভিতরে। এখন আবার একটি সিঙ্গেল কুশি, এখন পরের চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ। পুরো এই প্রসেসটা ফলো করে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে একটি হাফ ডাবল কুশি, তারপরে 4টি চেনের গ্যাপে আমাদের দুটো করে মোট 8টি ডাবল কুশি তৈরি করতে হবে। 8টি ডাবল কুশি তৈরি করার পরে আমাদের আবার একটি হাফ ডাবল কুশি, আবার একটি সিঙ্গেল কুশি। আমি আসলে অফ ক্যামেরায় করেই দেখানোর চেষ্টা করছি, নাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়। দেখুন আমার সবগুলো পাপড়ি কিন্তু তৈরি করা কমপ্লিট। এখন লাস্টের জয়েন্টটা দেখিয়ে দেব। স্লিপ স্টিচ করার পরে আমাদের কিন্তু এই রাউন্ডের কাজটা শেষ হবে। ওই যে প্রথম রাউন্ডে আমরা যেখানে সিঙ্গেল কুশি তৈরি করেছিলাম ওইখানে আমাদের স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে। দেখুন আমার ফুলটা কিন্তু কমপ্লিট। এখন আমরা ব্রাউন কালারের সুতা দিয়ে পাশের মানে সাইডের রাউন্ডটা তৈরি করব। দেখুন ব্রাউন কালারের সুতা আমি একটা স্লিপ নট করে নিয়েছি এবং স্লিপ নট তৈরি করে সুতাটা জয়েন করে দিলাম 2টা পাপড়ির মাঝখানে। এখন আমরা ভিতর থেকে দ্বিতীয় রাউন্ডের উপরে হুকটা ঢুকাবো, ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি তৈরি করব।
দেখুন প্রথমে ব্রাউন কালারের হলো প্রথম রাউন্ড, তারপরে হলুদ কালারের যে 30টি ডাবল কুশি তৈরি করেছিলাম ওইটার মাথায় কিন্তু হুকটা আমি প্রবেশ করিয়ে এই যে একটি সিঙ্গেল কুশি তৈরি করে নিয়েছি এবং পরের চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল কুশি তৈরি করেছি। এবার দেখুন একটি সিঙ্গেল কুশি তৈরি করার পরে আমি প্রতিটি ঘরে দুটো দুটো করে সিঙ্গেল কুশি তৈরি করব। এভাবে আমাদের পাপড়ির প্রতিটি চেনের যে গ্যাপ তৈরি হয়েছে ওইখানে আমাদের দুটো দুটো করে ডাবল কুশি তৈরি করে নিতে হবে, মানে এই ফুলের সাইডের কাজটা আর কি। দেখুন আমি সবগুলো সিঙ্গেল কুশি তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি লং সিঙ্গেল কুশি, ওইটাকে আসলে লং সিঙ্গেল কুশি বলা যায়, তারপরে একটা সিঙ্গেল কুশি, তারপরের স্পেসগুলাই আমরা 2 ডাবল কুশি তৈরি করেছি। দেখুন আমি প্রত্যেকটা গ্যাপের ভিতরে দুটো করে ডাবল কুশি তৈরি করেছি। এভাবে আমাদের এই ফুলের কিন্তু প্রতিটা পাপড়ির কাজ শেষ করতে হবে। দেখুন আমার পাপড়ির উপরের কাজগুলো প্রায় কমপ্লিট। এখন আমি আবার দুইটা পাপড়ির মাঝে কিন্তু চলে আসছি। এখন আমাদের ওই একটা চেন বাদ রেখে আমাদের আবার একটা সিঙ্গেল কুশি তৈরি করতে হবে এবং আবার আমাদের একটা সিঙ্গেল কুশি তৈরি করলাম। এখন আমাদের মাঝ বরাবর মানে একটা লং সিঙ্গেল কুশি তৈরি করব। দ্বিতীয় রাউন্ডের উপরে আমরা হুকটা পাস করব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করবেন যে আমি কিভাবে লং সিঙ্গেল কুশিটা তৈরি করেছি। এখন আমাদের আবার ওই আগের রাউন্ডের প্রসেসটাই ফলো করতে হবে। আগের রাউন্ডে আমরা ঠিক যেভাবে তৈরি করেছি প্রতিটা রাউন্ড আমরা সেভাবেই তৈরি করব। এখন আমরা দেখুন সবগুলো তৈরি করার পরে আমরা দুইটা পাপড়ির ভিতরে যে একটা লং সিঙ্গেল কুশি তৈরি করেছিলাম ওর পাশ থেকে আমরা দুইটা সিঙ্গেল কুশি বাদ দিয়ে আমরা চেন তৈরি করা শুরু করব। আমরা এখানে মোট 55টি চেন তৈরি করেছি। এখন আবার দেখেন আমি এখান থেকে 2 ঘর বাদ দিয়ে চেনটা জয়েন করে দিচ্ছি। এখন আমি আবার একটা স্লিপ নট মতো করে দিব পরের স্পেসে, যাতে সুতাটা না খুলে, এই কারণে। তারপর আমাদের সুতাটা কেটে নিতে হবে। দেখুন আমার কাটা শেষ। আমি কিন্তু এখন সুতাগুলো সব হাইট করে দিব। আপনারা আপনাদের সুবিধা মতো হাইট করবেন। দেখুন আমি একটু দেখিয়ে দিলাম। আপনারা একটা বড় সুই বা নিডল ওইটার মাধ্যমে আপনারা হাইট করবেন। দেখুন এই যে, আর প্রথম পার্টে কিন্তু আমি দুইটা পাপড়ির মাঝে ওইখানে 8টা মতো চেন করে ওরকম ছোট একটা চেনের স্পেস তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখুন আমি দুটো, আপনারা দেখলেই বুঝবেন। এইটাই আমি যেমন 55টি করেছি, ওইটাই আমি মাত্র 8টা তৈরি করেছি। এখন আমরা দুইটা পার্ট জুড়ে দেব। এই কারণে আমি একটা সুই নিয়েছি এবং সুইয়ে একটা ব্রাউন কালারের সুতা আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিছি। এখন দেখেন আমি কিভাবে জয়েন করি। সুতার শেষে আমি একটা নট তৈরি করে নিছি। এখানে আসলে কোনো কঠিন কোনো কিছু না, আমরা শুধুমাত্র এই যে দুইটা পার্ট একসাথে জয়েন করে দিব সেলাই করে। এমনভাবে দেখুন আমি একটা একটা সুতা ঢুকিয়ে নিচ্ছি। একেবারে সবগুলো সুতা কিন্তু ঢুকাচ্ছি না, আমি পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। মুখের কাছে আপনারা
ফাঁকা রাখবেন কিছুটা জায়গা আপনাদের প্রয়োজন মতো, মানে আপনারা এটার ভিতরে আসলে কি রাখতে চাচ্ছেন সেই অনুপাত করে আপনারা মুখের আকারটা ছোট বা বড় যা খুশি করবেন। আমি এখানে একটা ইয়ারফোন রাখবো, এই কারণে আমি সেইটার মাপ মতোই আর কি করেছি। এখন আপনারা কিন্তু পারফেক্ট ফিনিশিংয়ের জন্য অবশ্যই একটু বার্ন করে নেবেন। ওইটা আমি আর এখন ক্যামেরায় দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখুন আমার কিন্তু পাউচটা তৈরি করা শেষ। আমি কিন্তু এই যে একটা ইয়ারফোন পাউচ তৈরি করেছি, এটার ভিতরে ইয়ারফোনটা ঢুকিয়ে নেব। দেখেন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। আর এই যে প্রথমে যে আমরা 8টি চেন তৈরি করেছিলাম ওইটার ছোট্ট স্পেসের ভিতর দিয়ে আমরা এই যে 55টি চেনের যে একটা ফিতা তৈরি করেছি ওইটা ঢুকিয়ে দেবো, যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল।